জয়গুরু দাদা ও মায়েরা, আজকে আপনাদের কাছে শ্রী শ্রী ঠাকুর ও একটি ডাকাতের গল্প বলবো, তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। একবার বিহারের কিছু পান্ডারা এক ডাকাতকে 200 টাকা দিয়ে ঠাকুরকে খুন করার জন্য ভাড়া করেছিল। কথা মতো ডাকাত ঠাকুরবাড়ি এসে আশ্রয় নিয়ে থাকতে লাগলো। ঠাকুরকে লোকটি ভাবতে লাগলো, নেংটি পড়া লোকটার তো কোনো বডিগার্ড নেই, ওনাকে কি মারা আবার একটা কাজ হলো নাকি? যাক, ফ্রি থাকা খাওয়া পাচ্ছি কদিন থেকে নেই, তারপর মারবো। কদিন পরে দেখলো এ লোকটার তো কোনো দোষ নেই, তবুও টাকা নিয়েছি, মারতে হবে, যাক মারবো। কদিন পরে দেখলো ঋত্বিকরা দীক্ষা দিয়ে প্রণামী পায় আর সেই টাকা এনে ব্যাগে রাখে, কোনো তালা চাবি নেই ওদের। যাক, এটাও একটা সুযোগ হলো ডাকাতের। সে নিয়মিত ভোরের প্রার্থনার সময় যখন সকলে প্রার্থনায় যেতেন, তখন ব্যাগ থেকে সকলের টাকা চুরি করে নিয়ে যেত। এটা একদিন সকলের কাছে ধরা পড়ল। তারা রীতিমতো ঠাকুরকে সব জানালেন। ঠাকুর কোনো ব্যবস্থা নিলেন না, এমনকি ওই ডাকাতকেও কিছু বললেন না। সব ঋত্বিকরা মিলে ঠাকুরের উপর রেগে বাড়ি যেতে চাইলেন। বললেন, আমাদের বাড়ির বাচ্চারা না খেয়ে মরছে, আমরা একটা টাকাও পাঠাতে পারছি না, আর আপনি ওই ডাকাতকে সাহায্য করলেন। অত শুনেছি আপনাকে মারতে এসেছে এখানে। ঠাকুর বললেন, আপনারা চাইলে যেতে পারেন, ওকে আমি এখানে রাখবো। তখন ঋত্বিকরা সবাই মিলে ওই ডাকাতের ব্যাপারে পুলিশ কমিশনারের কাছে সব বলে দিলেন। জানালেন যে ওই লোকটা ডেকরাম কাহার, যে ডাকাতকে ধরার জন্য সরকার 10,000 টাকা ইনাম ঘোষণা করেছিল। সাথে সাথে ডেকরাম কাহারকে ধরার জন্য পুলিশ বাহিনী নিয়ে কমিশনার ঠাকুরবাড়ি এলেন। ঠাকুরকে জিজ্ঞাসা করলেন ডেকরাম কাহারের কথা। ঠাকুর বললেন, আমি ডেকরাম কাহারকে চিনি না, সে এখানে থাকে না। ঠাকুর বললেন, যদি সে এখানে থাকেও তাকে আমি ধরে নিয়ে যেতে দিব না। তখন সকল ঋত্বিক দাদারা মিলে ঠাকুরের বিরুদ্ধে প্রতিবাদ করে বললেন, আপনি কেন তাকে আশ্রয় দিচ্ছেন? অত ডাকাত, আপনি কি সৎসঙ্গ করতে এসেছেন? আমাদের বাড়িতে সন্তান পিতা স্বজন আছেন, তারা না খেয়ে আছে, আপনি ওই ডাকাতকে নিয়ে থাকেন, আমরা চললাম। তখন ঠাকুর চিৎকার করে বললেন, ওরে, তোদের তো বাবা মা ভাই বোন সকলে আছে, ডেকরামের যে আমি ছাড়া আর কেহ নেই, ওকে আমি ছেড়ে দিলে ওকে যে মানুষ মেরে ফেলবে, এই পুলিশ তো ওকে মেরে ফেলবে, তোরা চলে যা, আমি ওকে নিয়ে থাকবো। সব ঘটনা ডেকরাম কাহার পাশ থেকে লুকিয়ে দেখছিল। তখন ডেকরাম কাহার চিৎকার করে এসে ঠাকুরের পায়ে পড়ে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, আমি জন্ম জন্মান্তরের পাপী, তুমি আমাকে বাঁচিয়েছ, আমি আর কোনোদিন এমন ভুল করব না। তখন ডেকরাম কাহার ঘর থেকে সব টাকা কড়ি এনে ঋত্বিকদের দিয়ে দিলেন। এরপর ঠাকুরের কাছে থাকতে লাগলেন। কয়েক বছর পর তার পাঞ্জা হলো। তিনি অনেক বড় ঋত্বিক ছিলেন। এটাই ঠাকুরের বিচার, এটাই সৎসঙ্গ। এখানে অসৎকে সৎ করাই মূল কথা। জয়গুরু।